পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ। শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। একবার ঠাকুর বসে আছেন, ভক্তবৃন্দের দিকে তাকিয়ে আছেন, হাসি মুখে সকলকে দেখছেন। হঠাৎই তিনি হাউজারম্যানদাকে বলে উঠলেন, মণি, তুমি আমার একটা কাজ করবার পারো? বলে একটু দূরে বসে থাকা একটি মানুষকে দেখিয়ে বললেন, ওই যে ওকে দেখতিস, ওরে একটু তোমার কাছে নিয়ে রাখবার পারো? ঠাকুরের এ কথা শুনে হাউজারম্যানদা পূর্ণ উদ্যমে বলে উঠলেন, অবশ্যই পারি ঠাকুর। তিনি এমন একটা ভাব দেখালেন যে এ তো সামান্য আদেশ করেছেন ঠাকুর, ওই মানুষটাকে একটু দেখাশোনা করা, ওটা কোনো ব্যাপার না। সেই লোকটি বসে আছেন সকলের দিকে তাকিয়ে, তার পরনে ময়লা জামা কাপড়, তার চুলগুলো উস্কো খুস্কো, মুখ ভর্তি তার দাড়ি, তার চলাফেরার ভঙ্গিমা অমার্জিত। যাই হোক, তাকে সঙ্গে করে নিয়ে হাউজারম্যানদা তার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর তিনি তাকে একটা মাদুর পেতে আর মাথার বালিশ দিয়ে তার শোয়ার ব্যবস্থা করে দিলেন। এবারে ওই মাদুরের ওপর বসে সেই লোকটি হাত বাড়িয়ে দিয়ে বললেন, একটু বিড়ি খাওয়ার পয়সা দেন তো। যথারীতি হাউজারম্যানদা তাকে বিড়ি খাওয়ার পয়সা দিয়ে দিলেন। দিয়ে তিনি সেখান থেকে চলে এলেন। ফিরে এসে হাউজারম্যানদা দেখলেন লোকটি ঘরের চারদিকে নোংরা করে রেখেছে। বিড়ির টুকরো, দেশলাইয়ের কাঠি, ছাই সব ছিটিয়ে থুতু ফেলে সারা ঘর নোংরা করে রেখেছেন এবং উপুর হয়ে বালিশটিকে আঁকড়ে ধরে ঘুমিয়ে রয়েছেন। হাউজারম্যানদা লোকটিকে ডাকলেন, তারপর তাকে বললেন ঘরটি পরিষ্কার করতে। তিনি দাঁড়িয়ে থেকে লোকটিকে দিয়ে সেই ঘরটি পরিষ্কার করালেন। হাউজারম্যানদা ভাবলেন, ঠাকুরের আদেশে ও এখানে এসেছে, কিছু বলতেও পারছেন না তিনি। সকালবেলা উঠতেই হাউজারম্যানদা দেখলেন ওই লোকটি হাউজারম্যানদার সাবান, তোয়ালে, ব্রাশ, পেস্ট সমস্ত তিনি ব্যবহার করেছেন এবং স্নান করে একেবারে বাবু হয়ে বসে আছেন। হাউজারম্যানদাকে দেখেই লোকটি হাত পেতে দিলেন, ইষ্টভীতি করব, পয়সা দেন। অবস্থা বেগতিক দেখে তিনি তাকে ইষ্টভীতির পয়সাও সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। শুধু তাই নয়, দোকানে গিয়ে ওই লোকটার জন্য সাবান, তেল, তোয়ালে, ব্রাশ, পেস্ট সব আলাদা আলাদা করে কিনে নিয়ে আসলেন। সকালের মতো শান্ত করা গেল। এবারে দুপুরে খেতে গিয়ে আর এক বিপত্তি। হাউজারম্যানদা তাকে যত খাবার খেতে দিচ্ছেন তিনি গপাগপ খাচ্ছেন আর বলছেন, আর কিছু আছে নাকি? তারপর বিকালে ঘুম থেকে উঠে হাউজারম্যানদা দেখলেন তার মানি পার্স থেকে সব পয়সা উধাও। লোকটিকে ধমক ধামক দিয়ে বিশেষ কোনো ফল হলো না। 3 দিন ধরে ঘরের মধ্যে এই অসহ্যকর অত্যাচার চলেছে। অবশেষে সহ্যের বাইরে চলে যাওয়ার পর হাউজারম্যানদা বাধ্য হলেন তাকে তাড়িয়ে দিতে। তিনি লোকটিকে বললেন, আনন্দ বাজারে খাওগে যাও। লোকটি বেশ মেজাজে খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে বিকেলে ঠাকুরের কাছে গিয়ে নালিশ জানালেন, ঠাকুর আমাকে তাড়িয়ে দেছে। এ কথা শুনে ঠাকুর চূড়ান্ত বিচলিত হয়ে হাউজারম্যানদাকে ডেকে পাঠালেন।
হাউজার ম্যান্দা এলেন এবং ঠাকুরের কাছে ওই লোকটির সমস্ত অপকীর্তির কথা তিনি বললেন। সবটা শুনে দয়াল আমার বললেন যে ভালো, সে তো দুর্দশাগ্রস্ত হয় না, ও দুর্দশায় আছে, তাই তো তোমাকে দেখতে বলেছিলাম। এই কথা শুনে হাউজার ম্যান্দা আবার তাকে নিয়ে এলেন তার বাড়িতে। অনেক অত্যাচার সহ্য করে এবারে 7 দিন রাখতে পারলেন, তারপর আবার তাকে তাড়িয়ে দিতে বাধ্য হলেন। যথারীতি সেই লোকটি পুনরায় ঠাকুরের কাছে গিয়ে নালিশ জানালেন এবং আবার দয়ালের দরবারে হাউজার ম্যান্দাকে ডাকা হলো। হাউজার ম্যান্দা বললেন, ঠাকুর, ওই লোকটি স্বার্থপর, অসদাচার, ওর পরিবর্তন হবে না, ওকে বিশ্বাস করা যায় না ঠাকুর। লোকটির শুধু শরীর নয়, ওর মনের কলকবজাও বিগড়ে গেছে। অনেক চেষ্টা করেছি। ঠাকুর বললেন, সোনমণি, ওকে পালতে দিয়েছি। ধরো তোমার ছাওয়াল বা ভাই যদি অমন খারাপ হতো, তাকে কি তুমি তাড়ায় দিতে পারতে? কেন ওই রকম করে জানো? কারণ ওর কিছু করার নেই, করবে কি? ও কি জানে কিছু? হাউজার ম্যান্দা বললেন, ওর মতলবটা কি কিছুই বুঝতে পারছি না। হাউজার ম্যান্দার এই কথা শুনে ঠাকুর বললেন, সেটা তো তোমাকেই খুঁজে দেখতে হবে। ঠাকুর বললেন, একটা কিছু দিয়ে দেখিয়ে ভেবে নিতে হয় কেমবা করলি কেমনটা হয়। নিজের পায়ে দাঁড়াতে পারলে ও তো আর কাউকে বিরক্ত করবে না। কোনো কাজ পারে না এমন মানুষ হয় নাকি? আবারও হাউজার ম্যান্দা লোকটিকে তার বাড়িতে নিয়ে গেলেন। অনেকক্ষণ ওই লোকটার সঙ্গে তিনি কথা বললেন। কথা বলার পর তিনি বুঝতে পারলেন লোকটি বিড়ি বাঁধতে পারেন। তারপর তিনি কিছু মূলধন জোগাড় করে একটা দোকান ঘরের ব্যবস্থা করে দিলেন, যেখানে তার ওই ব্যবসাটা চলবে। লোকটি সেই দোকান ঘরে বিড়ি বেঁধে এবং কাগজের ঠোঙা তৈরি করে নিজের যেটুকু সেটুকু চালাতে সক্ষম হয়ে উঠলেন। পরম প্রেমময় শ্রী ঠাকুর বললেন, বিশ্ব জয় করার এইটাই প্রথম পাঠ, এমবাই তুমি লাভ করলা। পরম প্রেমময় শ্রী ঠাকুর তার শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থে বলেছেন, অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। তাই ঠাকুরের প্রত্যেকটি আদেশ নির্দেশ আমরা যদি কাটায় কাটায় পালন করি, তাহলে আমরাও সব কিছু জয় করব। সব কিছু জয় করা মানেই আমাদের বেঁচে বেড়ে ওঠা। তাই আসুন পরম দয়ালের নির্দেশিত পথে সকল সময় আমরা চলার চেষ্টা করি। কিভাবে তিনি হাউজার ম্যান্দাকে বললেন এবং হাউজার ম্যান্দা ঠাকুরকে কতটা ভালোবাসেন, এটাই তার প্রমাণ। তাই আমাদের অমন করে ভালোবাসতে হবে, অমন করে ঠাকুরের কথা মেনে চলতে হবে, শুনে চলতে হবে। তাহলে আমরা প্রত্যেকেই বেঁচে বেড়ে উঠব, আমরা ভালো থাকব। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।